দর্শক, আপনারা দেখছেন এমআর নিউজ প্রেস। এই মুহূর্তে সাভার নবীনগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুবেল শেখ। রুবেল, জাতীয় স্মৃতিসৌধের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর আজকে আপনার যে বিশেষ রিপোর্ট, সেই রিপোর্ট সম্পর্কে আমাকে বলবেন এবং আজকে যে মে দিবসের পরে প্রথম কর্মদিবসেই কিরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষের উপস্থিতি এবং জনপ্রিয়তা কেমন দেখতে পাচ্ছেন আপনি? জি, অবশ্যই। আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে জাতীয় স্মৃতিসৌধ, যেটি অবস্থিত সাভার নবীনগর, ঢাকায়। তো স্মৃতিসৌধকে কেন্দ্র করে যদি আমি ১ম এ কিছু কথা বলি, সেটা হচ্ছে স্মৃতিসৌধটি কিন্তু অবস্থিত নবীনগর, সাভার, ঢাকায়। জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা হচ্ছে ৭টি। জাতীয় স্মৃতিসৌধের যে উচ্চতা, সেটা হচ্ছে ৪৫.৭২ মিটার, অর্থাৎ ১৫০ ফুট। জাতীয় স্মৃতিসৌধের যিনি স্থপতি ছিলেন, তিনি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে এবং জাতীয় স্মৃতিসৌধের উদ্বোধন করা হয় ১৬ই ডিসেম্বর ১৯৮২ সালে হুসাইন মোহাম্মদ এরশাদ কর্তৃক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জাতীয় স্মৃতিসৌধের যে প্রধান ফলক রয়েছে, তার পাশেই, একদম সামনেই। তো আপনাকে যেটি বলে রাখি যে আপনি ১ম এ জানতে চেয়েছিলেন যে জাতীয় স্মৃতিসৌধকে কেন্দ্র করে দর্শক এবং জনসমর্থন কিরকম লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের জনপ্রিয়তা কতটুকু দেখতে পাচ্ছেন আপনি। এটা আমি সম্পূর্ণভাবে বলব যে আপনি জানেন যে গতকাল কিন্তু ছিল মে দিবস, অর্থাৎ শ্রমিক দিবসের যে বন্ধ, সেটা কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে কিন্তু বন্ধর আম যে দিবসকে কেন্দ্র করে মানুষের বিভিন্ন আয়োজন তারা কিন্তু পালন করেছে এবং গতকাল কিছুটা ভিড় লক্ষ্য করা ছিল। কারণ বন্ধ হিসাবে তারা যে ছুটি পেয়েছেন, তারা কিন্তু এইখানে এসেই তাদের অবসর সময়টুকু কেটেছেন। আজকে কিন্তু মে দিবসের পরে যে অফিস চলাকালীন সময়ে আজকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী অফিস চলাকালীন সময় ১০টা থেকে ৫টা পর্যন্ত। এই মুহূর্তে আমি কিন্তু কিছুটা স্বস্তি লক্ষ্য করতে পেরেছি। কারণ গত যে দিনগুলোর তুলনায় আজকে কিন্তু স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে এবং ভিড় কিছুটা কম রয়েছে এবং এখানকার জনপ্রিয়তা মোটামুটি আসলে ভালোই রয়েছে। কারণ আ প্রতিদিনই এখানকার জনসমর্থন এবং জনপ্রিয়তা সবার কাছেই শুনতে পেরেছি। আজকে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের যে মেইন ফলক, সেখানে কিন্তু। তো এখানে একজন ব্যক্তি রয়েছে, তার কাছে থেকে শুনবো আসলে জাতীয় স্মৃতিসৌধের আজকে এসে কিরকম লাগছে এবং জনসমর্থন কতটুকু সে দেখতে পেরেছে। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম সৌরভ সরকার। আজকে আপনি এখানে জাতীয় স্মৃতিসৌধে এসে কতটুকু আপনি স্বস্তি লক্ষ্য করতে পেরেছেন এই রৌদ্রের ভিতরে? তারপর হচ্ছে এখানকার জনপ্রিয়তা আপনার কাছে কেমন লাগছে? প্রচণ্ড রৌদ্রের মাঝে এখানে একটু প্রশান্তির জায়গা বলে মনে হয়। কারণ কাজের ব্যস্ততা থাকার কারণে এদিকে ঠিক আসা হয় না ওইরকমভাবে। যদিও আজকে মে দিবসের পর ছুটির দিনে একটু বেড়াইতে পাইলাম। ভাল লাগতেছে, এখানে অনেক জনগণ তারা ঘোরাঘুরি করতেছে। আমি বর্তমানে আছি জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে, যেটা একবারে নিজ পাদদেশ বলা হয়। তো এখানে আসে, এখানের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। আর জনসমর্থনের যে ভিড় লক্ষ্য করতে পেরেছেন, সেটা হচ্ছে বিগত দিনের চাইতে আজকে একটু কম না বেশি? আজকে একটু কম, তার কারণ হচ্ছে আগামীকাল শুক্রবার, কালকে একটু জনগণ বেশি হবে অটোমেটিকলি। ছুটির দিন সবাই ঘোরাঘুরি করতে আসবে অবশ্যই। আজকে একটু তুলনামূলকভাবে কম, সেই জন্য অনেক ভালো লাগতেছে পরিবেশটা। যাই হোক, কোনোদিন আসা হয় নাই, এই ফার্স্ট টাইম এখানে আসা, ভাল লাগতেছে। জি, অবশ্যই। রুবেল, আপনি জানতে চেয়েছিলেন যে বর্তমান সেখানকার জাতীয় সৌধের যে জনপ্রিয়তা এবং জনসম্মেলন যে আ কতটুকু ভিড় রয়েছে। তার কাছেই থেকে আমরা কিন্তু শুনতে পেলাম, যিনি বললেন যে আজকে কিছুটা ভিড় কম লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল হয়তো ভিড় কিছুটা বাড়তে পারে। কারণ আগামীকাল সরকারি যে ছুটির দিন শুক্রবার, শুক্রবারকে কেন্দ্র করেই কিন্তু মানুষের যে বিভিন্ন আনন্দ উৎসাহ তারা কিন্তু এখানে কাটিয়ে দিবেন পুরা দিনটি। তো সাভার নবীনগর থেকে জানাচ্ছিলাম এমআর নিউজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুবেল শেখ।